হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, যেদিন ওই লোকটা আলুর দমের বাড়ি গেছিল সেদিন থেকেই আমার মনটা নানা রকম দোলাচালে দুলছিল। যেহেতু নিজের দেশ থেকে অনেক দূরে আছি, আমার সোনার বাংলা থেকে আমি অনেক দূরে আছি, খালি প্রতি মুহূর্তে নিঃশ্বাস প্রশ্বাসে মনে হয় আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, বুঝতে পারছো? কিন্তু বাস্তব তো অন্য কথা বলে গো। কিছু কিছু ক্ষেত্রে দিল মানে দিমাগ মানে না, এই তিলোত্তমার ব্যাপারটাই দেখো না। তো এখানে যে জিনিসটা হচ্ছে সেটা তোমাদের যুক্তি দিয়ে এবং ডিজিটাল প্রুফ দিয়ে বলবো। আমি ভিডিও অ্যানালাইজ করে করি, বুঝতে পারছো তো? বিভিন্ন ভিডিওতে যা দেখি অ্যানালাইজ করে করি নিজের মতো করে, কোথাও মেলে কোথাও মেলে না, ঠিক আছে? যেমন তোমাদের বলেছিলাম নেইল আর্ট দেখে যে টিনার মা কোথাও যাচ্ছে, দাদা বৌদি আলাদা যাচ্ছে, দেখো সেই ব্যাপারটা মিললো। হ্যাঁ, ওরা শ্বশুর বাড়ি যাবে কি পুরী যাবে ভগবান জানে। শ্বশুর বাড়ি গেল আপাতত দেখতে পাচ্ছি, পুরী যাওয়ার কথাটা কিন্তু টিনার মা বলেছিলেন, নিজের ব্লগে টাইটেল দিয়েছিলেন, বুঝতে পারছো? আজকে দেখলাম, আমি যতটুকু দেখেছি, আমি জাস্ট 2 লাইন দেখেছি, যে ওরা বড় ট্রলি ব্যাগ বার করেছে এবং অনেক কটা দিনের ব্যাপার বলল। নেইল আর চুল কাটা দেখে যেন মনে হচ্ছিল টিনা নিজেকে গ্রুম করছে, কোথাও হয়তো মডেলিং করবে। মডেলিং মানে হচ্ছে প্রমোশন, মডেলিং মানে আবার ডোন্ট গেট মি রং, সেই মডেল বলছি না, র্যাম্পে হাঁটা মডেলের কথা বলছি না, আমি জাস্ট প্রমোশনের কথা বলছি। হয় চুল হেয়ার অয়েলের প্রমোশন করবে, বুঝতে পারছো? বা তোমার স্কিনের কোনো প্রোডাক্ট বা কোনো গার্মেন্টসের প্রোডাক্টও হতে পারে, বুঝতে পারছো তো? এইরকম গেস করে বলা, যেহেতু ও এখন প্রচুর প্রমোশন করছে, নজর না লাগে, প্রমোশন করলে টাকা আসে, তো তাই বললাম নজর না লাগে। এই ভিডিওটা কিন্তু অন্য টপিকে করছি। টিনা শর্টস চ্যানেলটাতে টিনা একটি মাত্র ব্লগ দিয়েছিল, কারণ ওই চ্যানেলটি ও শর্টসের জন্যই রেখেছে, আর ওই ছোট ব্লগগুলো দিচ্ছে। কালকে যেমন মিশো হল দিল, আচ্ছা কথাটা ডাইভার্ট হয়ে যাবে, তবু যখন মিশো হলের কথা উঠলই একটা কথা তোমাদের জিজ্ঞেস করি, বলো তো কি ধরনের বেহায়া দর্শকেরা? ওরা যে ব্লগারকে সাপোর্ট করছে সে খোল্লা পরকিয়া করছে, বুক ঠুকে তার তরফের কন্টেন্ট ক্রিয়েটার যে এখনও টিনাকে নোংরা কথা বলে চলেছে, জাস্ট ফর দ্যাট হোয়াটসঅ্যাপ চ্যাট। এ তো জাস্ট ফরের বেশি এগোতে পারে না, জাস্ট ফর চানটা করে এলাম, জাস্ট ফর খিস্তি মেরে নিলাম, এই ধরনেরই তো কথাবার্তা বলে। তো সেই জাস্ট ফর বলল যে বেশ করেছো, ও যাকে খুশি বাড়িতে রাখতে পারে, যাকে খুশি নিয়ে ঘুরতে পারে। এই জাস্ট ফরদের তরফে যে দর্শকরা কালকে মিশো হলে নিচে লিখেছে যে এটা পুরনো ব্লগ, ওটা যে পুরনো ব্লগ দেখে বোঝা যাচ্ছে, কারণ ফ্ল্যাটে বসেছে, সেটার জন্য না, ফ্ল্যাটের চাবি এখনও ওর কাছে আছে, ও যেতেই পারে, ফ্ল্যাটে বসে ভিডিও করছে বলেও নয়। আর একটা জিনিস আছে যে ও ওই জামাটা পরে আছে যেটা নাইট স্যুট টাইপের দেখতে, সেটার জন্যেও নয়। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে ওর হাতের চুড়ি এবং মেহেন্দি, বুঝতে পারছো? সেটা দেখে বোঝা যায় ওটা পুরনো ব্লগ। হাতে সেই সবুজ চুড়িগুলো পরা আছে এবং মেহেন্দিটাও পরা আছে, যেগুলো দেখে খুব ভালো করে বোঝা যাচ্ছে ওগুলো পুরনো ব্লগ। দর্শকটা লিখেছে, দর্শক বন্ধু বলতে আমার ইচ্ছে করছে না এখানে, কারণ এই ধরনের মানুষ কারোরই বন্ধু হয় না, যার হয়ে বলছে তারও সে বন্ধু নয়। এই ধরনের মানুষ কারোরই বন্ধু হয় না। বলছে এই ফোকলার সাথে, মানে দীপ্তবাবুর সাথে বিজি আছে, তাই পুরনো ব্লগ দিচ্ছে বলে হাসির ইমোজি দিয়েছে। কি নির্লজ্জ বেহায়া এই দর্শকগুলো! যাকে সাপোর্ট করে এই কথাগুলো বলছে সে খোল্লা বাপ মায়ের সামনে লিভ ইন করছে, পরিবারের ছিঁড়ি দেখো, মা বাপের সামনে লিভ ইন করছে, বাপ মা অ্যালাউ করছে বাড়িতে মেয়ে পুষে রাখা, বুঝতে পারছো? আর খিস্তি মাসি কালকে বলে দিলাম মন্দিরে গেছে, দেখো আজকে খিস্তি মাসি কায়দা করে ওর সারপ্রাইজটাকে নষ্ট করে দিল, নিজে ভিউ নিয়ে নিল। এর থেকে কি হবে জানো তো? দর্শকদের মধ্যে খিস্তি মাসির একটা ফিল্ড তৈরি হবে যে খিস্তি মাসি তো সব জানে, তাহলে এর ভিডিওটা ফলো করো, ওই ব্লগার কি করছে আগে ভাগে আমরা জানতে পারবো, আগে ভাগে জানতে পারার একটা কিউরিয়াসিটি ক্রিয়েটেড হয়ে যাবে দর্শকদের প্রতি, ওর ভিউ আসবে, বুঝতে পারছো ব্যাপারটা? এবং কিছুটাও বলেই দিল যে এমনভাবে কাজকর্ম করবে যাতে আমরা ভিডিওগ্রাফি করব, ভিডিও করে করে ছাড়বো। এইবার বুঝতে পারছো দুজনের সম্পর্কের আসল সত্যতা। ভিডিওর কন্টেন্ট লাগবে, সেটি না দিতে হলেই ওই থ্রেটনিংওয়ালা ভিডিও আসবে, কারণ যারা ফোনে কথা বলে তাদের নিজস্ব ম্যাটার সলভ করে নেওয়ার জন্য একটি ফোনই যথেষ্ট, ভিডিও করে ধমকি দিতে হয় না যে আমি মুখ খুললে মুখ লুকাবার জায়গা পাবে না। বাদ দাও, খিস্তি মাসি আজকের আলোচ্য বিষয় না। ওই দর্শকগুলোর বেহায়াপনা দেখে আমি বলতে এলাম যে জলনদীপের ভিডিওর নিচেও কালকে দেখেছি প্রচুর দর্শক, বাহ বেশ ভালো হয়েছে, ছেলে মাম বলতে ডাকতে শিখে গেছে,
ছেলে মাম্মাম বলে ডাকতে শিখে গেছে, মানে টিনার সাথে কম্পিটিশন করছে, কিন্তু এইটা দেখছে না যে মা বাপ বাড়িতে আছে, তার মধ্যে মেয়ে পুষে রেখেছে। কত অনৈতিক এবং নোংরা ব্যাপার স্যাপার এটা। এই লোকটা আবার মুখ উঁচিয়ে অন্যকে নোংরা নোংরা কি করে বলে। এইসবের বিরুদ্ধে প্রতিবাদ করতেই কিন্তু আমি এই চ্যানেলটা খুলেছিলাম, বুঝতে পারছো? এই চ্যানেলটা কিন্তু এই সামাজিক নোংরামোর বিরুদ্ধে প্রতিবাদ করতেই খুলেছিলাম। এই জিনিসটা, যে চরিত্রটা এর আস্তে আস্তে পরিস্ফুট হয়ে যাচ্ছে, সেই চরিত্রটা আমার কাছে পরিস্ফুট অনেক দিন আগেই হয়েছিল। সেই মাঝরাতের পরকীয়ার ভিডিওটা যখন এসেছিল, আমি স্পষ্ট বলেছিলাম ওখানে যে ডোমেস্টিক ভায়োলেন্সের কেস। তখন তো আমার নিজের আইডি দিয়ে করতাম, এই মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস চ্যানেলটা ছিল না, এই আইডিটাও ছিল না। তো আজকের টপিকটা অন্য। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, একটা কথা, আলুর দমের বাড়িতে যখনই গেল লোকটা, তখন থেকেই মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। টিনা শর্টসে টিনা একটি মাত্র ব্লগ দিয়েছিল যখন ওর চ্যানেলে স্ট্রাইক পড়েছিল। সেই ব্লগের শেষের দিকে বলেছিল, আলুর দমের কথা বলেছিল এবং বলেছিল হাসনাবাদে আসার কথা ছিল ওই লোকটার একটি কেসের জন্যে, যাতে হাসনাবাদে না আসতে হয় আর কি, যার জন্যে লোকটার টাকা ছড়িয়েছিল, যেটাকে ঘুষ বলে। সোশ্যাল মিডিয়া এটা বলতে, মানে মুখ দিয়ে উচ্চারণ করতেই আমার একটু বাধা লাগে, কিন্তু টিনা বলেছিল বলে আমি কোট করলাম, টিনার কথাটা কোট করলাম যে ঘুষ দেওয়া হয়েছিল। এবার আলুর দমের বাড়িতে যখনই গেছে, আমার কেমন একটা সন্দেহ লাগছিল, মনটা একটা সন্দেহ লাগছিল। কারণ মানুষের একটা রেপুটেশন আছে, প্রত্যেকটা মানুষের কিন্তু একটা রেপুটেশন আছে, এবং বিভিন্ন দর্শকদের কমেন্ট থেকে এই জিনিসটা জানতে পারছি। আজকাল তো দর্শকদের কমেন্টকে প্রুফ হিসেবে নিয়ে অনেক লোক ভিডিও করছে। যাকে, সে তার মতো, আমি আমার মতো। সে ভুল কাজ করছে বলেই আমি তো করব না, কারণ আমার দর্শকেরা সব শিক্ষিত। এরকম অদ্ভুত কথাবার্তা বললে কেউ মানবেও না। ভূতের গল্প আমার দর্শকরা দেখে না, শোনেও না। এবার ব্যাপারটা হচ্ছে যে দর্শকদের কমেন্ট থেকে জানতে পেরেছিলাম আলুর দম কিন্তু কোনো উকিল নয়, কোর্টে কাজ করে। সুতরাং তাকে দিয়ে কাজ করানো মানে ডকুমেন্ট দেওয়ানো, অথবা তো আজকে বকদাদা, মানে সেবক দাদার পোস্ট দেখে একটা জিনিস দেখলাম, নোংরামো করে টাকা ছড়িয়ে নোংরামো করছো, এইরকম কথাটা উনি লিখেছেন। এবার তুমি বলে যাকে বলছে, বোঝাই যাচ্ছে ওটা ওই জলনদীপ বেচারামের কথাই বলছেন। এবং আলুর দমের বাড়িতে গেছে, তার মানে 2 আর 2 4। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করতেই পারি, আমাদের অনুমান করে নিতে হয়। ঘন্টা দিদার বচন, ঢং ঢং ঢং, মনে করিয়ে দিলাম, মনে আছে তো? ঘন্টা দিদা উবাচ, ঘন্টা দিদার বচন। তো 2 2 4 করে বকদাদার যে পোস্টটা, সেটা দেখলাম। তাতে বলছে, এখানেও আমার দর্শক বন্ধুর আমি শুক্রিয়া আদা করে নিই, থ্যাঙ্কস দিই ওনাকে। আমি তো নিজে একটুখানি বেশি ছিলাম, উনি আমাকে বললেন যে একটা পোস্ট এসছে এরকম, তখন আমি দেখতে গেলাম, দেখলাম উনি বললেন পয়সা ছড়িয়ে নোংরামো করছো যাতে একটি মা ইয়ে না পায়, জাস্টিস না পায়। সরি। তারপরে উনি বললেন যে আমার এটা এখন প্রেস্টিজে এসে গেছে। হতেই পারে, কারণ কি উনি এখন ওয়াইটিতে চ্যানেল খুলেছেন, সুতরাং উনি নিজের একটা ফ্যান বেস তৈরি করার চেষ্টা করছেন। নিজের দর্শকদের কাছে নিজের একটু প্রমাণ তো রাখতেই হয়, কারণ ওনাকে আমরা মেনলি দেখেছি টিনার কাজ করে দিচ্ছেন, তাই আমাদের কাছে ওনার গ্রহণযোগ্যতা হচ্ছে, প্রথম গ্রহণযোগ্যতা হচ্ছে টিনা কাজ করে দিচ্ছেন। টিনার লিগাল টিমের পাশে এসে দাঁড়িয়েছিলেন, টিনার উকিলদের, লিগাল টিম মানে তো উকিল, টিনার উকিলদের পাশে এসে দাঁড়িয়েছিলেন বলে, ঠিক আছে? তো সুতরাং টিনার কোনো কাজ হলেই সেটা ডিরেক্টলি ওর সঙ্গে রিলেটেড হয়ে যায়। তো নিজের প্রেস্টিজ বাঁচাবার জন্যে উনি এই কাজটা করতে চান। তো যাই হোক বাপু, নিজের জন্যেই যদি হয়, নিজের পিঠ বাঁচানোর জন্যে, নিজের সম্মান রক্ষার্থেও যদি উনি করেন, উনি যদি কিছু অন্তত করেন, তাহলে মা যদি জাস্টিস পায়, ওয়েল অ্যান্ড গুড। খুব ভালো লাগছে শুনে, পোস্টটা দেখে বেশ ভালো লাগলো। উনি বললেন যে নোংরামো ছড়াচ্ছে টাকা, তুমি টাকা ছড়িয়ে নোংরামো, কথাটা কি, হ্যাঁ, তুমি টাকা ছড়িয়ে নোংরামো করছো, এরকম কিছু একটা লাইন
মিনিংটা তো তাই, এক্সাক্ট ওয়ার্ডগুলো যদি নাও মনে থাকে। তার মানে এখানে দুয়ে দুয়ে যদি 4 করো, গেস করো, তাহলে বোঝা যাবে যে আলুর দমের সঙ্গে এর একটা লিঙ্ক আপ আছে। বুঝতে পারছো আলুর দমের কাছে কি সেই জন্যই যাওয়া হয়েছিল? বুঝতে পারছো? দ্বিতীয় কথা, সেবক দাদা যদি নিজের পিঠ বাঁচাতে, নিজের প্রেস্টিজ বাঁচাতেও কিছু করেন, মা যদি তাতে জাস্টিস পায়, তাহলে ওনাকে আমার সম্পূর্ণ হার্টফেল্ট শুভকামনা রইল। মদ্দা কথা আমার কাছে একটাই, মা ছেলে এক হোক, মা জাস্টিস পাক। ঠিক আছে, একটি নির্যাতিতা মেয়ের পাশে একটি মেয়ে হিসেবে এসে দাঁড়িয়েছিলাম, আর তো আমার কোনো পারপাস ছিল না। এখন আমার চ্যানেলটা ভাবুন, আমার চ্যানেল, বুঝতে পারছো, এটা আমারই চ্যানেল এখন। কারণ অনেক রং দেখলাম পৃথিবীর, ভাই রে, কতই রঙ্গ দেখি দুনিয়ায়, প্রতি মুহূর্তে রং বদলায়। বুঝতে পারছো, এই দুনিয়া ঘুরছে বন 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 বন। তো এখন আমি আমার নিজের জন্যই চ্যানেলটা চালাচ্ছি, কিন্তু চ্যানেলটার একটা উদ্দেশ্য আছে। বুঝতে পারছো তো, একটা উদ্দেশ্য আছে। ভূতের গল্প এখানে বলবো না। তো প্রথম পারপাস হচ্ছে একটি নির্যাতিতা মা যাতে তার ছেলে ফিরে পায়, এবং একটি অসহায় বাচ্চা, মাথার উপর ছাদ থাকলেই কচি বাচ্চার কিন্তু সহায় হয় না। বুঝতে পারছো তো, এটি অসহায় বাচ্চা যাতে তার নিজের মায়ের কোলে খেলতে পারে। বুঝতে পারছো, যেখানে সেই বিচারপতি মহোদয়ের কথাটা আমি আবার তুলে ধরি, যে হোয়াই সিস্টার হোয়েন মাদার ইজ অ্যাভেলেবল, মনে আছে সে ব্যাপারটা তোমাদের বলেছিলাম, একটা ভিডিও দেখেছিলাম। ওনার নামটা নেব কি, নেওয়া ঠিক হবে? বিচারপতি মহোদয়া, কার কথা বলছি তোমরা জানো, এবার নামটা বারবার ইউজ করা ঠিক হবে কি? উনি অবশ্য মহামান্য ন্যায়াধীশ, ওনার নাম তো সবাই নেয়। অমৃতা সিনহা ম্যাডামের কথা বলছি। ওনার কাছে এজলাসে একটা কেস এসেছিল, যেগুলো ইউটিউবে ঘুরছে, ডিজিটাল প্রুফ আছে। সেখানে ওই রকম বাচ্চা ঘটিত ব্যাপার হচ্ছে। তখন উনি এক পক্ষের উকিলকে জিজ্ঞেস করছেন যে হু ইজ টেকিং কেয়ার অফ দ্য চাইল্ড। তা মানে লয়ার ইজ আনসারিং, মাই লর্ড, সিস্টার অফ দ্য হাজব্যান্ড বা হাজব্যান্ড সিস্টার, এরকম কিছু একটা বলেছে। তখন ম্যাডাম বলছেন হোয়াই সিস্টার হোয়েন মাদার ইজ অ্যাভেলেবল। তো ওনার এই কথাটাই কোট আনকোট করে আমি বলছি, হোয়েন মাদার ইজ অ্যাভেলেবল, হোয়াই স্টেপ মাদার, ইললিগাল স্টেপ মাদার। এখনো তাকে মাদার বলা যায় না, বিয়ে হয়নি। ডিভোর্স না হলে যদি টিনার গায়ে দাগ লাগানো যায়, ডিভোর্স না হওয়ার আগেই সে ভ্যালেন্টাইন্স ডে পালন করেছিল, সবাই ছিচিক করেছিল, ছিচিক্ষারে ভরে গেছিল। ধমকি ভরা পোস্ট আমি পেয়েছিলাম, আমাকে আনসাবস্ক্রাইব করে চলে গেছিলেন দর্শকরা, আমি এই মেয়েটির হয়ে কথা বলি বলে। অনেক কাণ্ড হয়ে গেছে, বুঝতে পারছো তো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সে যে দোষটা করেছিল, সেই দোষটা তো এই লোকটা করছে আজকে। এরও তো ডিভোর্স হয়নি, এবং এর পরিবার কত নোংরা পরিবার। টিনার সম্বন্ধে বলা হয় টিনার মা, টিনার বাবা, তাদের তো দেখছি আজকে বাবা তো মেয়ের জন্য ডিম টোস্ট করলেন। আমি তো সম্পূর্ণ একটি ভালো মানুষ, গৃহকর্তা দেখতে পাচ্ছি। মেয়ের জীবনে ক্ষতি হয়ে গেছিল, ছন্দপতন হয়েছিল। উনি একবারে মেয়েকে আরতি করে শাঁখ বাজিয়ে বাড়িতে নিয়ে আসেননি, কিন্তু সন্তান তো তাকে রাস্তাতেও ছেড়ে দেননি। আমরা আর 5টা সাধারণ বাড়ির গৃহকর্তা বা গৃহকর্তীরা যা করতাম, টিনার বাবা মা ঠিক তাই করেছে। তাকে আরতি করেনি, ফুল বর্ষায়নি, যে বিরাট কাজ করে এসছিস, বুঝতে পারছো। কিন্তু দুমুঠো ভাত আর মাথার উপর ছাদ সন্তানের, এটা প্রাপ্য। সে সন্তান যতই বড় হয়, আইনত 18 বছরের পর বাবা মার কোনো দায়বদ্ধতা থাকে না, কিন্তু পেটের সন্তান তো নারী চেনা দোন। নারী কেটে যাকে জন্ম দিয়েছে না, তাকে রাস্তায় বার করে দেওয়া যায় না, আমরা এখানে যারা বাবা মা জানি। তো সেই কাজটি করেছিল। তারপরে মেয়েটি যখন সেটেল হয়ে আসছে, এবং ওপক্ষ থেকে লোকটির নোংরামো এনারা রোজ দেখছেন, এনারা কিছুটা জানতেন, কারণ মেয়েটি যে এক্স বয়ফ্রেন্ড, তার কল রেকর্ড থেকে জানতে পারছি যে তোর পরিবার গুমড়ে আছে, মানে পরিবারের অত্যাচার, শ্বশুরবাড়ির পরিবারের অত্যাচার মেয়েটির ওপর কিছুটা ওনারা জানতেন। আর বাকিটা তো ওই ব্লগার নিজের চরিত্র ওপেন করে দিচ্ছে, হার্ট করে সে দিয়ে দিচ্ছে। আমার আর্লিয়ার ব্লগগুলোতে আমি বহুবার বলেছি, গোলাপ ফুটে থাকলে বলতে হয় না যে আমি গোলাপ, আর গোবর পড়ে থাকলেও বলতে হয় না যে আমি গোবর। বুঝতে পারছো তো, যে খিস্তি মেরে ভিডিও করে তার এক ধরনের দর্শক, আমি যেভাবে ভিডিও করি আমার এক ধরনের দর্শক। বুঝতে পারছো তো, এগুলো বোঝাই যায়। কিছু লোক গোবর নিতে যায়, কিছু লোক ফুল তুলতে যায়, জিনিসগুলোর তফাৎ আছে। আচ্ছা, এখানে যেটা আমার কনসার্ন, সেবকের পোস্টটা দেখলাম, একটু কন্ট্রোভার্সি করি।
সেবিকা ম্যাডাম বলেছিলেন যে ওই বেচারামের কেস থেকে উনি সরে গেছেন, 3টে উকিল দিয়ে দিয়েছেন। ঠিক আছে, তাহলে কি সেবিকা ম্যাডাম একদম সরে গেছেন? সেবিকা ম্যাডাম কি হেরে গেলেন? ব্যাপারটা কি? হারার পাত্রী তো উনি নন। কালকে না পরশুর একটা লাইভে, কালকের লাইভেই বোধহয় উনি বললেন আমার মাথায় দিল্লির হাত আছে, বললেন ডিজিটালি বলেছেন, তাই বলছি। আমি জানবো কি করে বলো? আমি তো একটা কন্টেন্ট ক্রিয়েটার। যেটা ভিডিওতে দেখলাম, লাইভে দেখলাম, উনি বলছিলেন কাউকে একজন উদ্দেশ্য করে বলছিলেন, কার ওপর আবার 8টা না 9টা এফআইআর হয়েছে বললেন। কালকে লাইভটা একটুখানি দেখেছি। এবার লাইভ তো ঘন্টার পর ঘন্টা চলতে থাকে, দেখা সম্ভব নয়, ধৈর্যও থাকে না, বুঝতে পারছো তো। তো রাত দুপুরে অতক্ষণ টাইম কে দেবে গো লাইভের জন্য? একটুখানি যেটুকু দেখেছি তাতে উনি বললেন আমার মাথায় দিল্লির হাত আছে। সুতরাং সেবিকা ম্যাডাম হারবার পাত্র নয়, উনি তাহলে সরে গেছেন। সরি, এবার ওই জন্যে ডাক পড়েছে আলুর দমের। আর সেবক দাদার পোস্ট থেকে আজকে এটা স্পষ্ট যে কি উনি কথাটা কি বলেছেন, একবার পড়েছি তো কমিউনিটি পোস্টটা, ঠিক মনে নেই, কিন্তু মোদ্দা কথাটা হয়েছে পয়সা ছড়িয়ে নোংরামো করছো। তারপরই বলেছেন এটা আমার প্রেস্টিজ ইস্যু হয়ে গেছে। ডেফিনেটলি উনি এখন ইউটিউবার, ওনার কাছে কিছু লোক আসছে যাদের কাছে ওনার নিজের মুখ রক্ষার একটা ব্যাপার আছে। তা আমার কাছে ব্যাপারটা হচ্ছে 2+2 করো আর 2x2 করো, 4 তো হবেই। উনি নিজের জন্যই যদি কেসটা লড়েন, মা ছেলে যদি মিলে যায় ক্ষতি কি? উনি নিজের প্রেস্টিজ ইস্যুতেই কেসটা লড়ুন, তাহলে মা ছেলে মিলে যাবে, এইটাই ভালো লাগছে জেনে। তো মানে পুরোপুরি শুভকামনা রইল। উনি যখন বলছেন যে আমি এবার নড়ে চড়ে বসছি, হয়তো এটা ভালো ফল আমরা দেখতে পাবো। আর নোংরামও ছড়িয়েছে এরকমই কিছু বলেছেন, পয়সা ছড়িয়ে নোংরামও করছো, তার মানে আলুর দমের বাড়ি কি করতে যাওয়া হয়েছিল? আর একটা কথা মানে আমি না বলে পারছি না, সত্য সেলুকাস বড় বিচিত্র এই দেশ। এরা কি গো? টিনার বিরুদ্ধে অ্যালিগেশনটা কি? মেয়েটাকে ড্যাশবাতারি থেকে একবারে জায়গায় নামিয়ে এনেছে কেন? গালি দিয়ে দিয়ে সে হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে বলে, বুঝতে পারছো? আর এ বাবা মার সামনে, ক্যান ইউ ইমাজিন? বাবা মার সামনে মেয়ে পুষে রেখেছে, ছেলেকে মাম্মাম ডাকতে শেখাচ্ছে, বিয়ে থা কিচ্ছু হয়নি, তাকে নিয়ে সঙ্গে করে বেড়াতে যাচ্ছে, একই গাড়িতে বাবা মা বসে আছে, কি পরিবার! ছি 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 ছি, ডিভোর্স কিন্তু হয়নি। তাহলে তোমাদের ভ্যালেন্টাইন্স ডের যে ব্লগটা টিনা ছেড়েছিল, তা সেইখানে যে নোংরামোটা তোমাদের চোখে পড়েছিল, সেইটা কি এখন পড়ছে না নোংরামোটা চোখে? তাহলে ছিচিক্ষার করার কি প্রয়োজন বোধ করছে না? অথচ জ্বলনের কমেন্ট বক্সে সবাই বাহবা দিচ্ছে। সত্য সেলুকাস বড় বিচিত্র এই দেশ, মানে অদ্ভুত। যে কাণ্ডের জন্যে আজকে ওকে ড্যাশ বেতারি নোংরামো করছে, সে ফ্ল্যাট কিনলেও নোংরামো করার জন্যে করছে। সেই বেহায়া দর্শকটা মিশো হলের নিচে লিখে এসছে ও ফোকলার সঙ্গে বিজি আছে। কি পরিমাণ বেহায়া এই দর্শকগুলো! জলনদীপকে গিয়ে বাহবা দিচ্ছে, মেয়ে পুষেছ, পরকিয়া করছো, বাপ মাকে সাথে নিয়ে পরকিয়া করছো, বেশ করছো। তাহলে সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা এখন কোথায় গেল? যারা টিনা যখন ওই ইয়েতে গেছিল, টিনার আগের লিগাল টিম অনেক কেস করেছিল, তো টিনা তখন সেই মার্চ মাসের ভিডিওগুলো গো, শীত ভালো করে যায়নি আমাদের এদিকে যখন, তখন সেই টিনা বললো না প্রমাণ আছে দিতে এসছি, ওর বাবা কাছা পড়ে বাবা মা এরমই হয়, এমনি বলে পিতা স্বর্গ পিতা ধর্ম আর জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি করিয়াছি। পুকুর বাবা মার জন্যে তখন, পুকুর মায়ের জন্যে তখন ঘাট কাজ চলছে, কাছা নিয়ে বাইক চালিয়ে মেয়ে আর মেয়ের মাকে, মানে স্ত্রী আর মেয়েকে উনি কোর্ট চত্বরে পৌঁছে দিয়েছিলেন। একবার উনি সঙ্গে ছিলেন, একবার পৌঁছে দিয়ে চলে এসেছিলেন। সেই সময় কতগুলো কন্টেন্ট ক্রিয়েটার বলেছিল যে ও কোর্ট কেসের নাম করে, কোর্ট কেসে তো অল্প একটু কাজ হয়, কোর্ট কেসের নাম করে ও ফোকলার সঙ্গে পার্কে গেছে। কি পরিমাণ নোংরা কথা লেগেছিল, আমি প্রোটেস্ট করেছিলাম ভিডিও করে যে মা যেখানে প্রেজেন্ট রয়েছে তোমরা বলতে কি করে পারো? তাহলে এখন সেই কন্টেন্ট ক্রিয়েটারগুলো কি বলবে এখন? মা বাবা ওই গাড়ি করে যাচ্ছে রক্ষিতার সঙ্গে, তোমরা দেখো, আর দর্শকরা বাহবা দিচ্ছে। সুতরাং এদের কথার কোনো দাম আছে, মূল্য আছে? ছি 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 ছি।